এখন চারিদিকে চলছে পিকনিকের মরশুম। এই শীতের মিষ্টি রোদ গায়ে নিয়ে পিকনিক করতে যাওয়ার মজাই আলাদা। তা সে বন্ধুদের সাথেই হোক, ফ্যামিলি কিংবা অফিস কলিগদের সাথে, পিকনিক মানে বিশাল মজা, বিশাল আনন্দ। তাই আজকে আমি আপনাদের সন্ধান দেব কলকাতার খুব কাছেই একটা এত সুন্দর একটা পিকনিক স্পট, যেখানে আপনারা চাইলে থাকতেও পারবেন, আপনারা নিজেরা রান্না করতে পারবেন, এরকমই একটা জায়গার আমি সন্ধান দেব। চারিদিকে রয়েছে গাছপালা, সবুজে ঘেরা, আর রয়েছে মান্দারণ গড়। এখন আমি আছি গড় মান্দারণ পর্যটন কেন্দ্রে। এখানে আপনারা এখানে আপনারা পিকনিক করতে পারবেন, পিকনিক স্পট রয়েছে। তো আমি ভেতরে যাব, আপনাদের দেখাবো। আর এখানে প্রবেশ মূল্য কি আছে, স্পট ভাড়া কত আছে, কি সমস্ত কিছু তথ্য আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তাহলে বন্ধুরা একটা অনুরোধ রইল যে ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে ফুল ডিটেলস যে রয়েছে সেটা আপনারা জানতে পারবেন না। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, তারপর আপনারা কমেন্ট বক্স খোলা রইল, কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। তো শুরু করছি আজকের ভিডিওটা গড় মান্দারণ পর্যটন কেন্দ্র থেকে। এটা হলো এনাদের টিকিট কাউন্টার, 2 নম্বর টিকিট কাউন্টার, আর একটা হলো 1 নম্বর টিকিট কাউন্টার। দেখুন লেখাই আছে গড় মান্দারণ পর্যটন কেন্দ্র, হুগলি জেলা পরিষদ, মান্দারণ, হুগলি। আর এখানকার এই যে প্রবেশ মূল্য, বাচ্চাদের বড়দের বাইক, 4 চাকা সমস্ত কিছু রেট দেওয়া আছে। আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখুন, আপনাদের পরে উপকার লাগতে পারে। এখান থেকে আপনারা টিকিট কাটবেন। এদিকেও টিকিট কাউন্টার রয়েছে, 3 নম্বর 4 নম্বর, ওদিকটায় দেখলেন 1 নম্বর 2 নম্বর, এখানে 3 নম্বর 4 নম্বর। আর এই হলো মেন গেট, এই গেট দিয়ে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। খুব সুন্দর, চারিদিকে গাছপালা, সবুজে ঘেরা জায়গা, খুবই সুন্দর লাগছে। বাইরে থেকেই অলরেডি দারুণ লাগছে দেখতে। এরকম একটা প্রাকৃতিক পরিবেশে পিকনিক করতে চাইলে আপনারা করতে পারেন। আর এখানে কি সতর্কবাণী দেওয়া আছে দেখুন, সিসিটিভি নজরদারির আওতায় রয়েছেন, ঠিক আছে? তো আপনারা কোনো কিছু খারাপ কাজ এখানে করবেন না, অনুরোধ রইল। তাহলে চলুন ভেতরে আমরা প্রবেশ করি। প্রথমে ঢুকেই এত সুন্দর একটা দেখুন জায়গা, এটাকে উঁচু করা রয়েছে, মনে হচ্ছে যেন পাহাড়। আর আমি দেখতে পাচ্ছি এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, সম্ভবত ওঠা যায়, সেটা আমি দেখছি ওঠা যায় কিনা। আর এই যে দেখুন আম গাছ রয়েছে, পাম গাছ রয়েছে, আরও শৌখিন নানান রকম গাছ রয়েছে। আর এদিকে রয়েছে একটা জলা জায়গা দেখতে পাচ্ছি, এখানে জল রয়েছে, জানি না এটা পুকুর কি একটা জলাভূমি সেটা বলতে পারছি না। এই যে জল রয়েছে, যেখানে প্রচুর গাছ রয়েছে, নানান রকম গাছগাছালি রয়েছে বনের। আর আপনারা পাখির ডাক শুনতে পাচ্ছেন কি? ওই গাছের ফাঁক দিয়ে সূর্য দেবতা উঁকি মারছেন। আপনারা শুনতে পাচ্ছেন পাখির ডাক, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর আমি এদিক থেকে যদি সামনেরটা দেখাই, তো এরকম সামনের প্রবেশ যে দরজা, সেটাই এই সামনে থেকে দেখতে পাচ্ছেন। চলুন একটু এগিয়ে যাই। বন্ধুরা শীতে পিকনিক করার জায়গা খুঁজে পাচ্ছেন না, তাহলে আমার সাজেস্ট রইল এখানে পিকনিক করতে আসুন আপনারা। খুব সুন্দর জায়গা, খুবই ভালো লাগছে। আর এখানকার আবহাওয়া তো মানে কি বলবো, শহরে থাকি, কলকাতায় থাকি, শীত একদমই পায় না। খুব ইচ্ছা হয় সোয়েটার পরতে, নানান রকমই শীত পোশাক পরতে, কিন্তু আমরা পারি না। আর এখানে বন্ধুরা বিশ্বাস করবেন না, প্রচণ্ড ঠান্ডা। আমি সোয়েটার আনিনি, আমি ভাবতেই পারিনি যে এখানে এতটা ঠান্ডা পড়বে। তো আপনারা এই সময় আসলে, ডিসেম্বর জানুয়ারি আসলে সোয়েটার অবশ্যই আনবেন। আর উলের আমি বলবো গরম পোশাক আনুন বেশি করে, এখানে কিন্তু খুব ঠান্ডা। তো সোজা রাস্তা চলে গেছে, ভীষণই ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে।
দূরে ওইদিকে দেখতে পাচ্ছি অনেক বড় বড় গাছ, যেগুলো হয়তো শিশু, শাল, সেগুন এই টাইপের, এত দূর থেকে দেখতে পাচ্ছি না। আর এখানে এই যে একটা গেট রয়েছে, এই গেটের মধ্যে দিয়ে এই যে ঢুকবো, যে তালা দেওয়া রয়েছে একটা ছোট করে, এইদিকে গেট রয়েছে। আর এইটা হলো টয়লেট, দেখতে পাচ্ছেন অনেক বড় টয়লেট। আমি আর ভেতরে গেলাম না, দেখালাম না, তো কোনো অসুবিধাই নেই পিকনিক করতে। একটা কেমন জঙ্গল জঙ্গল না ফিলিংস আসছে। এই দেখুন, এটা সম্ভবত শাল গাছ, আপনারা যারা পারফেক্ট চিনবেন তারাই বলতে পারবেন। শাল গাছ, খুবই সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আপনারা এসে অনেক ফটো তুলতে পারবেন, রিলস বানাতে পারবেন। সত্যি এই জায়গাটা আমি কোনোদিন আসিনি, আমার তো খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর এখানে দেখুন বন্ধুরা, এই যে মাঠ রয়েছে, আর এই দূরে দেখতে পাচ্ছেন কি আপনারা, কুয়াশায় একদম ঘেরা রয়েছে। এরকম তো গ্রাম্য পরিবেশ অনেকেই চান, এই যে একদম প্রকৃতির কোলে আপনারা পিকনিক করতে পারবেন। গাড়ি বা বাইক নিয়ে যেতে চাইলে আসতে পারেন, কিন্তু 15 টাকা লাগবে। যেমন প্রবেশ মূল্য পার হেড 15 টাকা, তেমনি গাড়ি বা বাইকেও 15 টাকা কিন্তু লাগবে। প্রকৃতির মধ্যে, এটা হুগলি জেলা পরিষদের, আপনারা এখানটায় থাকতে পারবেন, সেই ব্যবস্থাও করে দিয়েছে। একদম নিরিবিলি জায়গা। এবার বলি আপনারা মান্দারণ আসবেন কিভাবে। হাওড়া থেকে আরামবাগ বা গোঘাট লোকাল ধরে গোঘাট স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে 12 কিমি দূরে আছে এই মান্দারণ গড়। কামারপুকুর থেকে আসতে হলে মাত্র 2 কিমি দূরে টোটো বা বাসে করে আপনারা আসতে পারবেন এই মান্দারণ গড় পর্যটন কেন্দ্রে। এখানকার প্রত্যেকটি কটেজের নামগুলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলির নামে নামাঙ্কিত করা হয়েছে। সামনেও দেখতে পাচ্ছেন একটি টয়লেট, কিন্তু এখনো কেউ সে কই আসেনি, থাকার মতো এখনো ব্যবস্থাও নাই, হয়নি, শুটিং হয় নাকি কি জানি। এখনো কিন্তু এদিকে তৈরি হচ্ছে। দূরে কোথাও পাখি ডাকছে, বুঝতে পারছো বন্ধুরা? আমার এত সুন্দর লাগছে এই জায়গাটা, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এই যেখানে ক্যামেরা রয়েছে, এখনো ভালো করে তৈরি হয়নি, নির্মাণ কাজ চলছে। যখন কমপ্লিট হয়ে যাবে না, তখন খুবই ভালো লাগবে। এখানে রয়েছে মহিলা টয়লেট, তো এখনো মনে হয় ঠিকঠাক মতো হয়নি। আর এদিকে রয়েছে একটা বসার জায়গা, আর সামনে যেটা আমি দেখতে পাচ্ছি, জলের উপর একটা এত সুন্দর ব্রিজ, এত গাছপালা, এত সুন্দর লাগছে কি বলবো। এবার এই ব্রিজটার উপর দিয়ে হেঁটে যাই, সুন্দর ঠান্ডা হাওয়া বইছে, আর তার সাথেই প্রকৃতি। এদিকে হয়তো বোট চলবে ভবিষ্যতে, এত সুন্দর লাগছে দেখুন। তাই বন্ধুরা, নোংরা করবেন না এসে, এটাই অনুরোধ রইল, কারণ আমাদের জন্যই তো বানানো হচ্ছে, তাই না? খুবই সুন্দর লাগছে। ওয়াও, দূরে আমি এদিকে দেখতে পাচ্ছি লোকজন বসে আছে, জানি না পিকনিক করছে কিনা, নাকি এই যারা এই মিস্ত্রি এনারাই রান্না করছেন, খাচ্ছেন, এটা কাছে গেলেই বোঝা যাবে। এদিকে শ্যাওলা ভর্তি পুকুরে, এদিকে পরিষ্কার। এটা পুকুর না নদী, কি নদী সেটা আমি জানি না,
বিশাল বড় এলাকা। এখানে কি ঘর বানানো হচ্ছে নাকি? হ্যাঁ, কালকে পিকনিক আছে। ও, কলেজে সব ওই মানে সেই তাঁবু টাইপের প্যান্ডেল মতো করে মনে হয়। এটা আড়াতের মধ্যে হবে, এখানে রান্না চালা হচ্ছে। ও, আর এমনি ওপেন হয় না? ওপেন রান্না পিকনিক এই যে এটা হবে হবে। ও, দেরি আছে। মানে যারা পিকনিক করতে আসবে তারা বলে দেয় নাকি যে আমাদের এই রকম লাগবে, ডেকোরেশন লাগবে? ও, প্রচুর টয়লেট আছে, আবার সামনে দেখতে পাচ্ছি যে জল, পানীয় জলের ব্যবস্থা রয়েছে। আর পিকনিক করতে এসে আপনাদের একদমই অসুবিধা হবে না। কত পাখি শুনতে পাচ্ছেন, পাখিদের কলরব। এখানেও ক্যামেরা রয়েছে। নির্মাণ কাজ চলছে, যখন পুরোপুরি তৈরি হবে হয়তো বছর 1-2 বছর পর হয়তো। সুন্দর সুন্দর। এই জায়গাগুলো কিন্তু পিকনিক, ভাবতে পারছেন এই নির্জন জায়গায় এত সুন্দর একটা প্রকৃতির মধ্যে এখানে আপনারা বসে বসে পিকনিক করছেন, আনন্দ করছেন। এদিকেও টয়লেট রয়েছে, আর এদিকে পুকুর যেতে গেলে এই রাস্তাটা ধরে যেতে হবে। ছোট ছোট আম গাছ রয়েছে, মানে কিরকম জায়গা হতে চলেছে ভবিষ্যতে সেটা বোঝা যাচ্ছে। এই সাইডটা পরে দেখাচ্ছি, আগে এই সাইডটা দেখুন বন্ধুরা। দাদা এটা কি নদী? নদী না, ঝিল। ঝিল? আমি নদী ভেবে ভুল করেছিলাম, এটা নদী না, এটা ঝিল। মাছ চাষ করে এখানে, কিন্তু মাছ চাষ হয়, ওই দাদা বললেন। বহু দূর বিস্তৃত জায়গা, যতদূর চোখ যাচ্ছে শুধু এদেরই এই জায়গা। এই যে এই নেট দেওয়ার পর মনে হয় অন্য কোনো চাষিদের ওই জমি, চাষ জমি হয়তো এই নেট দেওয়া আছে, তার মানে এই বর্ডার দিয়েই হয়তো এই জায়গাগুলো অসম্ভব সুন্দর লাগছে। এখানে দেখো খুব সুন্দর করে দেখিয়েছে মানুষের বিবর্তন। প্রথমে আমরা বন মানুষ ছিলাম, গরিলার আর কি, সেখান থেকে আস্তে 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 আমরা উন্নত হতে 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 অ্যাস্ট্রোনট মানে চাঁদে আমরা চলে যাচ্ছি, সেরকম একটা বোঝানো হয়েছে। আর এখানে প্রচুর গাঁদা গাছ লাগানো হয়েছে, চন্দ্রমল্লিকা, গোলাপ সব রয়েছে। এই ডিসেম্বরের শেষের দিকে আশা করি সব ফুটে যাবে, তখন কি ভালো লাগবে, আমি তো সেটাই ভেবে পাগল হয়ে যাচ্ছি। উঠলাম, এদিকে এরকম সিঁড়ি রয়েছে এই উপরে। চলুন দেখি চারিদিকে এত গাছপালা, মানে কোনটা ছেড়ে কোন দিকে যাব আমি তো সেটাই ভেবে কুল করতে পারছি না। এখানে এসে আমি এই রকম একটা দৃশ্য দেখতে পেলাম, পুরো ঝাউ গাছ দুই দিকে, আর মাঝখানে এরকম একটা সরু রাস্তা চলে গেছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আর এখানে বসার জায়গা রয়েছে, এ পাশেও প্রচুর ঝাউ গাছ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা পার্ক, চিলড্রেন পার্ক। এখানে একটা দোলনা রয়েছে, চলুন আগে দেখি, আরো অনেক কিছু দেখার আছে। কটেজের ভাড়া হচ্ছে পার ডে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত 500 টাকা করে রুম, অ্যাটাচ বাথরুম পায়খানা সব আছে। আর রান্না করলে দাদা কি নিজেদের বাসনপত্র নিয়ে আসতে হবে? বাসনপত্র নিয়ে আসতে হবে, আর ওইখানেই রান্না করতে পারবেন কটেজের পাশেই। ও আচ্ছা, যেমন পিকনিক করে ওই রকম ভাবে রান্না করে নিতে হবে, আর থাকা যাবে, আর রাত্রে থাকা যাবে না। রাত্রে কোনো ব্যবস্থা নেই। আচ্ছা চলুন
এবার আপনাদের নিয়ে যাব সেই গড়ে, যেটা মেন আকর্ষণ। 1987 সালে এই পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়, যার আয়তন প্রায় 200 একরের কাছাকাছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুর্গেশনন্দিনী উপন্যাসে এই ঐতিহাসিক স্থান সম্পর্কে অনেক কিছুই জানা যায়। এই দিক দিয়ে আমরা প্রবেশ করব, তার আগে একটু চারপাশটা দেখিয়ে দিই। এখানেও গেট রয়েছে, এদিকে ফরেস্টের দিকে যাওয়ার মনে হয়, যাওয়া যায় কি না জানি না, গেট তো খোলা আছে, তবে ওদিকে আর যাবো না। এখানেও বাথরুম রয়েছে, জল রয়েছে, টিউবওয়েল রয়েছে, ওদিকেও বাথরুম রয়েছে। বাথরুমের কিন্তু অভাব নেই, প্রচুর বাথরুম। ওই যে একটা গরু দেখছিল আমাকে। ঢোকার আগে এরকম সিঁড়ি বেয়ে অনেক উপরে উঠতে হবে। চলুন উঠি। এই যে এতগুলো সিঁড়ি বেয়ে উঠলাম, হাঁপিয়ে গেছি বন্ধুরা। উঠে দেখতে পাচ্ছি পীর বাবার মাজার। সামনে যে কবরটি দেখতে পাচ্ছেন, এটি ইসমাইল গাজীর কবর। এই জঙ্গলে প্রচুর মাদারি গাছ ছিল, যার নাম থেকে মান্দারণ নামকরণ হয়েছে। এই জায়গার আরও একটি ইতিহাস রয়েছে, সেটা হলো 15 শতাব্দী পর্যন্ত এখানে হিন্দুদের রাজ ছিল। পরে রাজা গজপতি সিংহকে পরাজিত করে এখানে মুসলিম রাজ প্রতিষ্ঠিত করেন ইসমাইল গাজী। তারই কবর দেখলেন আপনারা একটু আগেই। এখানে জুতো খুলে প্রবেশ করার কথা বলা হয়েছে, তাই আমি জুতোটা খুলে নিলাম, নিয়ে উপরের দিকে উঠি, কি আছে সেখানে দেখব। আর উঠতেই আমি কিছু মাটির পুতুল দেখতে পেলাম। এই পুতুলগুলো ব্ল্যাক ম্যাজিক করে না তো? না না, একদমই না। এখানে অনেকেই মানসিক করে, হয়তো আমি শুনেছি এই মাটির পুতুলগুলো দিয়ে হয়তো করে। আর এখানে যেমন ওই যে পীর বাবার যে দরগা থাকে সেই রকমই করা রয়েছে। যাই হোক, সেখান থেকে বেরিয়ে চলে আসলাম আরও সামনের দিকে। এখানে দেখতে পাচ্ছি গাছগুলোকে সুন্দর করে কাটিং করেছে, মানে এখানকার কোনো শেষ আমি দেখতে পাচ্ছি না, শেষ নেই এখানকার। এত সুন্দর জায়গা। কাপলরা যারা আপনারা নিজেদের একান্তভাবে সময় কাটাতে চান, শহরের ভিড়ভাট্টায় বলুন বা কোনো সমুদ্র তটেই বলুন, পাহাড়েই বলুন, আপনারা এখন কোনো জায়গা ফাঁকা পাবেন না। তাই কাপলদের জন্য একটা দারুণ জায়গা। এটা রয়েছে খরগোশের এই যে খাঁচা। ওই একটা বাচ্চা দেখতে পেলাম, ছোট্ট বাচ্চা। চলুন বন্ধুরা দেখি আর খরগোশ আছে নাকি। তো এই যে কত খরগোশ, এ বাবা, এই যে সব ওরা ওই ঘরটাই ঢুকছে। আয় 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 আয়, মা আয় আয় বলেছিস, এসে গেছে। খরগোশ দেখলেই হবে না, চলুন আরো ওইদিকে আছে, মানে কোথাও শেষ দেখতে পাচ্ছি না। এই যেখানে ফুল ফুটে রয়েছে প্রচুর, এগুলো গাছ, এগুলো স্থলপদ্ম ডাল লাগানো হয়েছে। প্রচুর গাছ রয়েছে, প্রচুর। দূর কথা বলে আমার ভিডিওর মধ্যে। এখানেও একটা পার্ক রয়েছে। তো বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিলাম গড় মান্দারণের এই ফরেস্টটা। আপনারা এখানে পিকনিকও করতে পারেন, চাইলে থাকতেও পারেন, তবে এখানে নাইট স্টে হবে না। আপনারা দিনের বেলায় থাকতে পারেন, নিজেদের মতো রান্না করতে পারেন, বা এখানে এসে বলতে পারেন রান্নার জন্য, মানে আগে বলে দেবেন, অর্ডার দেবেন, আর এখানে এসেই আপনারা যোগাযোগ করবেন। তো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই জায়গাটা। তাহলে চলে আসুন শীতের একদিনের জন্য ঘুরতে একটা সুন্দর জায়গায়, আর সেই সাথে দারুণ অ্যাডভেঞ্চার টাইপ ফিল করার জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।